গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান খান রিপন বলেছেন, আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, তারা দুর্নীতি করেছে। এই দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা কোথায় আছে? আমরা চাই তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যদি অবাধ ও নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে নির্বাচনে জিতবে, কিন্তু সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। একটি ফ্যাসিবাদী সরকারকে আমরা যদি আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা অবশ্যই ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো। এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাদ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? এবং আপনি দেখেন সবকটা কিন্তু পালিয়ে গেছে, এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। সমাবেশের প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদ দোসর শেখ হাসিনা তাদেরকে সে ব্যবহার করেছে, আপনাদের উপর গুলি চালিয়েছে। কষ্ট হয় ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ পরিবারের লোকজন পালিয়ে গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে রয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করেছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন, কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। এই ডেভিল হান্ট, শয়তান হান্ট গোপালগঞ্জ থেকে ধরা শুরু করেন। এই ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা তার যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের উপর গুলি চালাইতে, যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের খুন করতে, গুম করতে, মামলা দিতে, কষ্ট হয়। ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয়, ওদের রাইখা মহিলা একা একা পালাই গেল। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা, কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মুশফিকুর রহমান সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মিসবাহ, সদস্য সাইফুল ইসলাম পটু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এস. খান মঞ্জু, এফ.আই. শরীফুজ্জামান জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দেশে চলমান পরিস্থিতি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোলনের জন্য নির্বাহী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রপতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সোমবার গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন। দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির সমাবেশ। প্রতিটি উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার কর্মী সমর্থক দলে দলে মিছিল সহকারে এসে জনসমাবেশে যোগ দেয়। তানিয়া রহমান, গোপালগঞ্জ।